ডিয়ার ভিউয়ার্স, গত 1 সেপ্টেম্বর 2025 সুপ্রিম কোর্টের যে অর্ডার ছিল টেট ম্যান্ডেটরি করতে হবে, প্যান ইন্ডিয়া বেসিস এই অর্ডারটা ছিল, সেই সম্পর্কে নতুন কিছু নিউজ এসছে, যেখানে বিভিন্ন স্টেট গভর্নমেন্ট ভাবনা চিন্তা করছে যে তারা এ বিষয়ে রিভিউ পিটিশন করবে। আমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেট করছে কিনা বা কিভাবে করছে বা অন্য কারা কারা এই চিন্তাভাবনা করছে সে সম্পর্কে আজকে এই খবরে বলবো। প্রথমেই দেখে নেই যে তামিলনাড়ু গভর্নমেন্ট কি বলছে, কীরকমভাবে মুভ করছে, তাদের কি খবরটা কি বলছে একটু দেখি। ফলোইং কনসালটেশন উইথ ভেরিয়াস টিচার্স অ্যাসোসিয়েশনস অন থার্সডে ওভার রিসেন্ট সুপ্রিম কোর্ট রুলিং ম্যান্ডেটিং দ্যাট all in-service teachers clear the teachers eligibility test within 2 years, School Education Minister Anbil Mahesh Puamoji said that the state is likely to seek a review of the order before the apex court. তাহলে তামিলনাড়ু গভর্নমেন্ট খুব শীঘ্রই বিভিন্ন টিচার্স অ্যাসোসিয়েশনের সাথে কথা বলবেন এবং চিন্তাভাবনা করবেন। তাদের যে স্কুল এডুকেশন মিনিস্টার আনবিল মহেশ পুয়ামোজি, তিনি এ ব্যাপারে একটা কনফার্ম করেছেন যে তারা এ ব্যাপারে রিভিউর জন্য সুপ্রিম কোর্টের দিকে মুভ করবেন। রিইটারেটিং দ্যাট দ্য দ্রাভিডিয়ান মডেল গভর্নমেন্ট উড এনশিওর টিচার্স আর নট অ্যাডভার্সলি অ্যাফেক্টেড, he said Chief Minister M.K. Stalin also discussed the matter with him. This involves the livelihood of several lakhs of teachers, including 1.7 lakh in government and aided schools. প্রায় 2 লাখের কাছাকাছি টিচার এদের দ্বারা এফেক্টেড হবেন, কারণ এটা একটা মারাত্মক ল্যান্ডমার্ক জাজমেন্ট ছিল। কারণ এখানে শুধুই এমনটা নয় যে এনসিটি রুলস অ্যান্ড রেগুলেশনস মেনে টিচারদেরকে টেট পাস করতে হবে, তা কিন্তু নয়। এনসিটির গাইডলাইন্স এবং আরটি অ্যাক্টের মোতাবেক সেটাও নয়। আরটি অ্যাক্ট লাগু হওয়ার আগেও যতজন চাকরি করতেন, সে 20 বছর 30 বছর যাই করুক না কেন, যদি তারা অ্যাটলিস্ট 5 বছর তাদের চাকরি এখনও থেকে থাকে, তাহলে তাদেরকে সবাইকে টেট পাস করতেই হবে। তাহলে এটা প্যান ইন্ডিয়া বেসিস বহু টিচারের লাইভলিহুডকেই কিন্তু অ্যাফেক্ট করবে, সে কথাটাই বলেছে। তারপরে খবরটাতে দেখুন, উই কনসিডার্ড ভেরিয়াস অপশানস ইনক্লুডিং ফাইলিং এ রিভিউ পিটিশন। উই উইল কনসাল্ট ডিএমকে এমপি পি উইলসন অন দ্য লিগেল অ্যাসপেক্টস অ্যান্ড হ্যাভ অলসো আস্কড টিচার্স অ্যাসোসিয়েশনস টু এক্সপ্লোর filing a review petition themselves. We will also hold discussions with education ministers of other states, including Maharashtra, as the issue has nationwide implications. Officials have been asked to examine the available channels, the minister said. তাহলে তারা এটাও বলছেন কিন্তু, we will also hold discussions with education ministers of other states, ইনক্লুডিং মহারাষ্ট্র, যেহেতু এই কেসটার জন্মই মহারাষ্ট্র থেকেই এর জন্ম হয়েছে, তাই মহারাষ্ট্রের সাথেও তারা যোগাযোগ করবেন বলেছেন। অর্থাৎ সবাইকেই কিন্তু এ ব্যাপারটা নিয়ে ভাবিয়েছে। সমস্ত স্টেটকে একটু গা ঝাড়া দিয়ে উঠতে হবে, দেখতে হবে ব্যাপারটা কোথায় এর কি আছে এবং সুপ্রিম কোর্টের কীভাবে এটাকে মান্যতা দেওয়া যায়, সব কুল বাঁচিয়ে রেখেই। হি নোটেড দ্যাট teachers' representatives had expressed willingness to take a special TET examination to safeguard their service and promotions. তিনি আরও বলেছেন যে টিচার্স রিপ্রেজেন্টেটিভস যারা আছেন আর কি, তারা তাদের ইচ্ছা প্রকাশ করেছেন যে যদি করতেই হয় তাহলে কোনো স্পেশাল টেট এক্সামিনেশনের ব্যবস্থা করা হোক নিয়ে, তাহলে এটাকে মান্যতা দেওয়া হবে এবং তাহলে সার্ভিসের এবং প্রমোশনের ক্ষেত্রে যে সেফগার্ডটা থাকা উচিত সেটা থাকবে। However, we are also exploring options to see if there is a way to exempt them from the test. এখানে গভর্নমেন্ট অফিসিয়াল কি বলছেন যে যাই হোক, উই আর অলসো এক্সপ্লোরিং অপশানস টু সি, মানে যদি এক্সেম্পট করানো যায় সেই সমস্ত লিগ্যাল ম্যাটার্সগুলোকে পরীক্ষা নিরীক্ষা করা দেখা হচ্ছে। তো উই ডিসকাসড অ্যাপ্রোচিং ইউনিয়ন এডুকেশন মিনিস্টার ধর্মেন্দ্র প্রধান to seek an amendment to the NCT guidelines so that teachers who joined service prior to 2010 are exempted.
মানে এই এনসিটি গাইডলাইন্সে যদি কিছু পরিবর্তন করা যায় যাতে করে 2010-এর আগে যারা জয়েন করেছেন তাদেরকে এক্সাম দেওয়া যায়, সেই সম্পর্কে বা সেই ব্যাপারে চিন্তাভাবনা করা হয়েছে বা চিন্তাভাবনা চলছে এবং কথাবার্তা চলছে। তো এখানে বলে রাখি দুটো ডেট। একটা ডেট হচ্ছে আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের যে এনসিটি ডেট, সেটা হচ্ছে 2010। এই বিষয়ে কিন্তু এর আগেও আমি ভিডিও করেছি। 8ই এপ্রিল 2010 অফিসিয়াল নোটিফিকেশান বেরিয়েছিল এনসিটির। আর আমাদের স্টেটে এটা কিন্তু 2012-তে হচ্ছে গিয়ে 8টি অ্যাক্টের নোটিফিকেশান বেরিয়েছে। ফলে আমাদের স্টেটের ক্ষেত্রে একটা ডেট আর সেন্ট্রালের ক্ষেত্রে একটা ডেট। তো এখানে কিন্তু সুপ্রিম কোর্টের অর্ডারে কোনো ডেটের ব্যাপার নেই। 8টি অ্যাক্ট লাগু হওয়ার আগেও যারা জয়েন করেছেন তাদেরকেও কিন্তু এই আওতায় নেওয়া হয়েছে। তাই সমস্ত স্টেটগুলি এবার কিন্তু তারা বিভিন্নভাবে চিন্তাভাবনা করে চলেছে। কিন্তু যে ব্যাপারটা জানার জন্য আজকে খুঁজতে লেগেছিলাম সেটা হচ্ছে সুপ্রিম কোর্টে কোনো এরকম রিভিউ পিটিশান বা পুনর্বিচার যাচিকা দাখিল হয়েছে কি না, সেটা আমাদের স্টেট থেকেই হোক বা অন্য কোনো স্টেট থেকেই হোক। তো খুঁজতে গিয়ে যেটা পেলাম সেখানে আমাদের স্টেট থেকে তো কোনো এখনও রিভিউ পিটিশানের খবর আসেনি। অন্যান্য স্টেটগুলো কথাবার্তা চলছে, তবে খোঁজ রেখেছি খুব তাড়াতাড়ি এ ব্যাপারে হয়তো নতুন কোনো আপডেট দিতে পারবো। ধন্যবাদ, ভালো থাকবেন।